তো গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে ঘড়িতে প্রায় 6টা 6:30। তো আমার স্নান টান হয়ে গেছে। তো তারপরে আমি একটু চলে গেছে চা খেয়ে, আমিও চা খেয়ে নিয়েছি। উঠেছি আমরা প্রায় সকাল 4:30-র সময়। তো তার মধ্যে আমি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এবারে আমি একটুখানি গানে বসবো। তো আজকে খুবই ব্যস্ততার মধ্যে থাকতে হবে, সারাদিনই খুবই ব্যস্ত। তো তোমাদের এই জন্যই বলি যে প্রতিদিন আমি যখন যা করি তোমাদের সামনে হয়তো একটু একটু করে তুলে ধরি, কিন্তু পুরোটা দেখানো হয় না যে সারাদিন কী করি। তার মধ্যে একটু একটু অংশ তুলে ধরি, কিন্তু সেটা হয়তো ভাবে যে মানুষ যে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ছবি পোস্ট করি বা একটা নির্দিষ্ট কিছু করি না। হ্যাঁ, এটাই আর একটাই কারণ একটা নির্দিষ্ট কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। এরপর আমি একটু চা তখন গান থেকে উঠে আমি আবারও একটু চা খেয়ে নিয়েছি, কারণ গলাটা একটুখানি ব্যথা ব্যথা করছে, ঠান্ডার সময় তো এখন। তো এরপর দেখো, শীতকাল মানে আর একটা সমস্যা, আমাদের প্রচুর জামা কাপড়। আমি যেহেতু আলমারিতে হাত পাই না, আমার দুটো শোকেস আছে, এর জন্যেই ছোট ছোট করা। তো এর জন্যে আমি এই নিচেই সবসময় যেগুলো রেগুলার ইউজ সেগুলো আমি এই নিচেই ভাঁজ করে করে রেখে দিই। তো কিছু করার নেই। তো এই যে এইভাবে আমি প্রত্যেকটা জামা কাপড়ই নিচেই ভাঁজ করে রেখে দিই, কিছু করার নেই। তো প্রত্যেকটা জামা এরকম ভাঁজ করি। এইভাবেই করি। তো যেমন ভাবে কিছু আর করার নেই, এইভাবেই করতে হবে, এইভাবেই চলতে হবে। তো এরপর আমি চলে এসেছি মেশিন ঘরে। তো আজকে একটা ব্লাউজের চাপ আছে এবং দুটো তিনটে শাড়ি, যেহেতু বিয়ের ব্যাপার, এখন মাস চলছে, তো এই কাজটা আমাকে এখন করতে হবে। তো আসো বন্ধুরা, এবার আমি সেলাই কাজটা একটুখানি টুকটাক করে করে নেব। যদিও পুরোটা আমি দেখাতে পারবো না, একটা ছোট মিনি ব্লগ করেই তোমাদের দেখাচ্ছি, কারণ এত বড় ভিডিও করে দেখানো সম্ভব না, আর মানুষ এত বড় বড় ভিডিও দেখতে চায় না। তো ব্লাউজটা করব এবং ব্লাউজটা পুরোটাই আগের দিন একটা ছোট্ট রিলস করে দেখিয়েছিলাম। তো সেটাই একটা ছোট্ট মিনি ব্লগ করেছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগলে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ।